এভরিওয়ান, আজকে একটা পাস্তা রেসিপি তৈরি করেছি। ইফতারের জন্য তৈরি করেছি, এটা আপনাদের সাথে শেয়ার করছি। এই পাস্তা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে এলে এখন পেঁয়াজ কুচি দেবো তেলের মধ্যে, কাঁচামরিচ কুচি দিয়ে ডিম দিয়ে দেবো, আর লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এখন সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো সয়া সস। আপনি চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন। টমেটো সস ছিল না, এই কারণে দেওয়া হয়নি। আর টমেটো কুচি কিংবা অন্য অন্য সবজি ব্যবহার করতে পারেন। আর মশলা দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গিয়েছে, আমি পরিবেশন করছি। এই সুস্বাদু পাস্তার মধ্যে আমি একটা ডিমের ফুল বানিয়ে দেখাবো। এখন আমি ডিমের ফুল বানিয়ে নিচ্ছি, তারপরে পাস্তার উপরে দিয়ে দেবো। এরপরে আমি আরও একটা রেসিপি দেখাবো, তরমুজের জেলি, তরমুজের পুডিং। এখন একটা ডিমের পাখি বানিয়ে নিয়েছে, এটা দেখার সৌন্দর্যের জন্য ডেকোরেশন করে নিয়েছে। এখন পাস্তার উপরে দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে, বাচ্চারা পছন্দ করবে। পাস্তার উপরে দিয়ে আমি পরিবেশন করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তরমুজ দিয়ে অসাধারণ একটা ডেজার্ট তৈরি করেছি, খেতেও যেমন সুন্দর, দেখতেও তেমন খুবই সুন্দর। এখন আমি তৈরি করে নিচ্ছি। তরমুজ কেটে বিচিগুলো ফেলে দিয়ে নিচ্ছি। বিচি ফেলার পর ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। অবশ্যই বিচিগুলো ফেলে দিতে হবে। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এ বানালে খুবই টেস্টি হয়। ব্লেন্ডারে জুস বানিয়ে নিয়েছি, 3 কাপ পরিমাণে হয়েছে। এর মধ্যে চিনি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে। চাইলে ভ্যানিলা এসেন্স কিংবা অন্যান্য এসেন্স ব্যবহার করতে পারেন। এখন কড়াইতে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এই চিনি দেওয়ার পর দিয়ে দেবো আগার পাউডার। 3 কাপে 3 চা চামচ আগার পাউডার দিয়ে দিচ্ছি। স্বপ্নের আগার পাউডার, এটা আসল আগার পাউডার, অন্যগুলো নকলও হতে পারে। আগে থেকে মিশিয়ে নিতে হবে, জাল করার সময় মেশানো যাবে না, তাহলে দলা বেঁধে যাবে। আমি জাল করার আগেই মিশিয়ে নিয়েছি, তারপর জাল করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। জাল করে নেওয়া হয়ে গিয়েছে, এখন ঢেলে নিয়েছি। এখন 2 ঘন্টা পর দেখাচ্ছি। 2 ঘন্টা ফ্রিজে কিংবা বাইরে রাখলেই জমে যাবে। জমে যাওয়ার পর এখন আমি নামিয়ে নিচ্ছি। এটা নিচের পার্টটা বেশি চকচক করছে, পরে উপরের পার্টটা দেখাবো। এখন আমি কেটে নিচ্ছি। 2-1টা বিচি ছিল, এই কারণে উপরে বিচি দেখা যাচ্ছে। এখন টুকরো করে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি ভালো লাগলে পেজটি ফলো করে রাখতে পারেন। এরপর উল্টে আমি উপরের যে অংশটা ওটা দেখাবো। উপরের অংশটা বেশি লাল দেখাচ্ছে, কিন্তু তরমুজের যে কালারটা ওটা সামনে উপরে উঠে ভেসে ওঠে, এই কারণে উপরের কালারটা লালচে বেশি। আর যে নিচের যে পাটটা সেটা দেখাচ্ছি, এটা একটু লালচে কম দেখাচ্ছে। এখন আমি উপরের পাটটা দেখাচ্ছি কেমন দেখাচ্ছে। বেশি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। এখন ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি।